হ্যালো ফ্রেন্ডস, উইন্ডোজ 11 এর নিত্য নতুন আপডেট কিন্তু এসেই চলেছে। কিন্তু বর্তমানে দুদিন পূর্বে যে আপডেটটি রোল আউট হয়েছে সেই আপডেটটির মধ্যে বিশেষ কিছু ফিচার্স রয়েছে, যার মধ্যে একটি ফিচার্স হচ্ছে কোপাইলট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কোপাইলট। কোপাইলট হচ্ছে একটি এআই টুলস যেটি উইন্ডোজ নিজেরা এই সিস্টেমটির মধ্যে ইমপ্লিমেন্ট করেছে, অর্থাৎ উইন্ডোজ 11 এর মধ্যে ইমপ্লিমেন্ট করেছে। এবং এই সিস্টেমটি কি, এআই ফিচার কিভাবে কাজ করে, অর্থাৎ কোপাইলট কিভাবে কাজ করে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। বন্ধুরা, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ EDUCOM, এ নিউ ওয়েভ অফ লার্নিং। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কোন ভার্সনটির মধ্যে এই এআই টুলস যুক্ত কোপাইলটটি ইনক্লুড হয়েছে, এবং আরো কিছু ফিচার্স ইনক্লুড হয়েছে যেগুলি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু আজকের বিষয় হচ্ছে এআই টুলস কোপাইলট। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে, ডিটেলস দেখাচ্ছি কোন ভার্সনটির মধ্যে এটি ইনক্লুড হয়েছে এবং এটি কিভাবে কাজ করতে পারে তার একটি ডেমো আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। দেখে নেব উইন্ডোজের কোন ভার্সনটির মধ্যে এই কোপাইলট ইনক্লুড হয়েছে। তার জন্য আমি চলে যাচ্ছি দিস পিসি, এখানে রাইট ক্লিক করছি, প্রপার্টিজ সেকশনে গেলাম। যাওয়ার পরে উইন্ডোজের বিল্ড নাম্বারটি একটু দেখে নেব, কি বিল্ডের মধ্যে এটি ইনক্লুড হয়েছে। একটু বড় করে দেখাচ্ছি আপনাদের, দেখুন ওএস বিল্ড 22621.2361। হ্যাঁ বন্ধুরা, এই বিল্ড নাম্বারটির মধ্যেই কিন্তু এই কোপাইলট ফিচারটি ইনক্লুড হয়েছে। অর্থাৎ আপনাদের উইন্ডোজ সিস্টেম যদি আপডেট থাকে তাহলে কিন্তু আপনারা এই কোপাইলট ফিচারটি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। উইন্ডোজ আপডেট কিভাবে করে আপনাদের একবার জাস্ট দেখিয়ে দিই। উইন্ডোজ আপডেট সেকশনে যাবেন, এখান থেকে এখানে চেক ফর আপডেট করবেন। অটোমেটিক্যালি কিন্তু আপনার সিস্টেমে যদি আপডেটটি এসে থাকে তাহলে আপনি রিসিভ করবেন, না হলেও কিন্তু এক সপ্তাহের মধ্যে সমস্ত সিস্টেমের মধ্যে এটি রোল আউট হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কোপাইলট ফিচারটি কি এবং কিভাবে কাজ করে। চলে এলাম পুনরায় ডেস্কটপ স্ক্রিনে, একটু দেখিয়ে দিই। এই দেখুন আমার সিস্টেমে চলে এসছে কোপাইলট, আপনারা দেখতে পাচ্ছেন। কোপাইলটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কোপাইলটের যে উইন্ডোটি সেটি কিন্তু এখানে চলে এলো, এবং এটিকে দেখুন কোপাইলটের উইন্ডোটি কিন্তু আমার সামনে এখানে চলে এসছে, অর্থাৎ রাইট প্যানে এটি কিন্তু চলে আসবে। এখানে আমি এটি কিভাবে কাজ করে সেটি আপনাদের দেখাচ্ছি। কোপাইলটের যখন উইন্ডোটি আসবে তখন ফার্স্ট লুক হচ্ছে এই রকম ধরনের একটি উইন্ডো আপনাদের সামনে দেখতে পাবেন, এবং এই কোপাইলটের একটি সেটিংস রয়েছে, সেই সেটিংসটি আপনারা করতেই পারেন। কিরকম সেটিংস আপনাদের দেখিয়ে দিই। 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে সেটিংস সেকশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে একটি অপশন রয়েছে লেটস কোপাইলট ইন উইন্ডোজ ইউজ মাইক্রোসফট এজ কন্টেন্ট, অর্থাৎ মাইক্রোসফট এজের কন্টেন্টগুলো কিন্তু কোপাইলট ইউজ করতে চায়। এটিকে যদি অন করে দেন তাহলে মাইক্রোসফট এজের কন্টেন্টগুলিও কিন্তু কোপাইলট ইউজ করবে। এই ফিচারটিকে আপনারা অফ বা অন করতে পারেন, এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করবেন। ব্যাক করে যাচ্ছি। দেখুন এখানে কিছু ইনবিল্ড অপশন রয়েছে, মোর ক্রিয়েটিভ, মোর ব্যালেন্স আর মোর প্রিসিগেটস, অর্থাৎ 3 রকম অপশন রয়েছে। মোর ক্রিয়েটিভ আপনারা নিতে পারেন, মোর ব্যালেন্স নিতে পারেন, বা মোর প্রিসাইজ আপনারা নিতে পারেন। 3 রকম অপশন কি কি, কোনটা কিভাবে কাজ করে আপনাদের একটু বলে দিই। এটা ক্লিয়ার কনভার্সন করবে এবং অরিজিনাল কন্টেন্টগুলো আপনাদের প্রোভাইড করবে। এটি একটি ব্যালেন্স রাখার চেষ্টা করবে, আর এটি কিন্তু আপনার সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে চ্যাট করবে বা আপনার কনভারসেশনে উত্তরটা দেবে। দেখুন এর মধ্যে কিছু ইনবিল্ট ফিচার অলরেডি দেওয়া রয়েছে। চেঞ্জ মাই ব্যাকগ্রাউন্ড কালার, রাইট কালার ফর এ লিঙ্কড লিস্ট, স্ট্রাকচার সি, এই ধরনের কিছু জিনিস কাজ আপনারা করাতে পারেন। দেখা যাক কোপাইলট কি ধরনের কাজ করে। ধরুন আমি কোনো একটা অ্যাপ্লিকেশনকে ওপেন করব, তার জন্য কি করতে পারি। ধরুন ওপেন এমএস ওয়ার্ড, আমি যদি কোপাইলটকে ইনস্ট্রাকশন দিই এমএস ওয়ার্ড ওপেন করার জন্য, আমি কি কমান্ড দিলাম সেটি আপনাদের একটু বড় করে দেখাই।
দেখুন ওপেন এমএস ওয়ার্ড, এইটি কিন্তু আমি কোপাইলটকে অলরেডি বলেছি। আমি এখানে এন্টার প্রেস করব। কোপাইলট আমার কাছে জানতে চাইছে আপনি কি এমএস ওয়ার্ড ওপেন করতে চান। দেখুন এখানে অপশন দিচ্ছে শিওর, উড ইউ লাইক মি টু ওপেন ওয়ার্ড অ্যাপ ফর ইউ। আমি এখানে ইয়েস করছি। দেখুন ইয়েস করার পরে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। মাইক্রোসফট ওয়ার্ড আমার সামনে ওপেন হয়ে গেল। আমি জাস্ট এই মাইক্রোসফট ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব এবং এটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে। এবারে ধরুন আমি কোপাইলটকে ইনস্ট্রাকশন দিলাম ওপেন এমএস পেন্ট। এমএস পেন্ট ওপেন করতে বললাম, তাহলে পেন্ট অ্যাপ্লিকেশনটা ও নিশ্চয়ই ওপেন করে দেবে আমার সামনে। দেখি কি করে। ও জানতে চাইছে ওপেন অ্যান অ্যাপ, শিওর, উড ইউ লাইক মি টু ওপেন পেন্ট অ্যাপ ফর ইউ। আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করলে অটোমেটিক দেখুন এমএস পেন্ট অ্যাপ্লিকেশনটি আপনার সামনে ওপেন হয়ে গেছে। এইভাবে কোনো কমান্ড দিয়ে আপনি কাজ করাতে পারেন। এছাড়া আরেকটি ফিচার রয়েছে ভয়েস ফিচার। এখানে একটি মাইক্রোফোনের সিম্বল আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাই বড় করে। এ দেখুন ইউজ মাইক্রোফোন, এটিতে আমি ক্লিক করছি, করার পরে আমি কমান্ড দিচ্ছি প্লিজ ওপেন মাইক্রোসফট এক্সেল। দেখুন ও আমার কাছে জানতে চাইছে শিওর, উড ইউ লাইক মি টু ওপেন এক্সেল অ্যাপ ফর ইউ। এখানে যদি আমি ইয়েস করি তাহলে অটোমেটিক্যালি এক্সেল অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমি ভয়েস কমান্ডের সাহায্যে কিন্তু আমি ওকে কোনো কাজ করাতে পারি। এবারে আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটির মধ্যে আপনি কিন্তু কোনো কিছুর ইমেজও ক্রিয়েট করাতে পারেন। প্লিজ ড্র অ্যান ইমেজ অফ ক্যাট। দেখুন এখানে কিন্তু আমি ক্যাটের একটি ইমেজ ড্র করতে বলেছি। দেখা যাক এই কোপাইলট আমাদের এই ইমেজটি ড্র করে দেয় কিনা। অর্থাৎ আপনি কোনো কিছু ছবিও এখানে ওকে দিয়ে ড্র করাতে পারবেন। দেখুন ইমেজ কিন্তু ড্র হয়ে গেছে। এখানে আপনি কোনো কিছু টাইপ করেও কোনো কিছুকে ড্র করাতে পারেন এবং ইমেজের আপনি কালারও এখানে চেঞ্জ করতে পারেন। এখানে যদি আমি ব্লু করে দিই, চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড কালার টু ব্লু, তাহলে এটিতে যখন আমি ক্লিক করব এখানে কিন্তু ব্লু কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটিতে। দেখি এটা হয় কি না। এটি কিন্তু প্রসেস করছে, কিন্তু এটি আপাততভাবে করতে পারছে না, কারণ এটি সবেমাত্র ইন্ট্রোডিউস হয়েছে। এটির মধ্যে অনেক কিছু ফিচার্স ভবিষ্যতে আসতে চলেছে। যেমন আপনি কোনো কিছু ডকুমেন্টের উপর লেখাতে পারবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, এক্সেলে কোনো কিছু ক্যালকুলেশন করাতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু এটির মধ্যে ফিচার্স দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে এটি সবেমাত্র লঞ্চ হয়েছে এবং উইন্ডোজের সঙ্গে ইনক্লুড হয়েছে, ফলে এটির মধ্যে সমস্ত ফিচার আসেনি। কিন্তু ভবিষ্যতে আশা করা যাচ্ছে এই কোপাইলটটির মধ্যে সমস্ত রকমের এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং আরেকটি সুযোগ সুবিধা পাবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। হ্যাঁ বন্ধুরা, ইমেজের ব্যাকগ্রাউন্ডও আপনারা রিমুভ করতে পারবেন, কিন্তু বর্তমানে এই ফিচারটিও কাজ করছে না। আমি অলরেডি ট্রাই করেছি ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা। এছাড়াও আপনারা উইন্ডোজের যে কোনো সেটিংসকে এখান দিয়ে ওপেন করতে পারেন। আমি দেখুন এখানে একটি কমান্ড দিচ্ছি ওপেন সেটিংস ফর উইন্ডোজ আপডেট। এটি যদি লেখার পরে এন্টার করি তাহলে দেখুন উইন্ডোজের আপডেট কিন্তু ওপেন হতে চাইছে। ওপেন ট্রাবল শুট ফর ইউ, উড ইউ লাইক টু ওপেন সেটিংস অ্যাপ্লিকেশন।
এখানে ইয়েস করলে ইয়েস হবে এবং নো থ্যাঙ্কস করলে কিন্তু এটি ওপেন হবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।